আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ তানভীর আহমেদ হৃদয়। টেকবিডি ফর ইউর পক্ষ থেকে আরেকটি ইম্পর্টেন্ট প্লেলিস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই প্লেলিস্টে আমরা শিখব কিভাবে MySQL কোয়েরি লিখতে হয় এবং MySQL কোয়েরির কাজ কি এবং এটি কারা ইউজ করে। আসলে MySQL এটি একটি মূলত স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা বেস্ট করা হয় ওরাকেল বেসড ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS. SQL is a database system used on web. It is a database system that runs over a server. দেখা যায় যে অনেকেই আমাদের লোকাল সার্ভার তৈরি করতে চাই, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে লোকাল সার্ভার কিংবা আপনি যদি একটা পেইড সার্ভার কিনতে চান তাহলে কিন্তু আপনার টাকা পে করতে হবে। তো এই কাজটি আপনি অ্যাভয়েড করার জন্য আপনি আপনার লোকাল সার্ভারে আপনার যে ডেটাবেস আছে বা বিভিন্ন তথ্য আছে সেইগুলো নিতে পারেন ইউজার থেকে। তার জন্যই মূলত MySQL ইউজ করা হয়। MySQL uses standard SQL. It is very fast, reliable and easy to use. আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল MySQL কিন্তু ফ্রি ভার্সন, এটা করার জন্য আপনার কোনো পেড করতে হবে না। This reference has been prepared for the beginning to help them understanding the basic to advanced concept related to MySQL language. এখানে আপনাদের মূলত MySQL এর যত বেসিক এবং অ্যাডভান্স কনসেপ্ট আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। The data in a MySQL database are stored in a table. A table is a collection of related data and it consists of column and rows. আপনি MySQL এ বিভিন্ন ডেটাবেস স্টোর করতে পারবেন টেবিলের মাধ্যমে এবং সেগুলো আপনি দেখতে পারবেন এবং সেগুলো আপডেট করতে পারবেন। তো এই MySQL কোডগুলো কোয়েরিগুলো চালানোর জন্য আপনার জ্যাম্প নামক একটি সফটওয়্যার লাগবে। এই জ্যাম্প সফটওয়্যারটাও আপনার ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনার অ্যাপাচি HTTP সার্ভার তৈরি করে দিবে আপনার কম্পিউটারে, যার সাহায্যে আপনি খুব সহজেই একটি ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন, টেবিল ক্রিয়েট করতে পারবেন এবং ইউজার থেকে আপনার ডাটা আপনার ডেটাবেসে অ্যাড করতে পারবেন। তো কিভাবে জ্যাম্প ইনস্টল দিতে হয় এবং এর বিভিন্ন প্রবলেম বা অ্যাপাচি শাটডাউন প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবেন। তো চলুন আমরা দেখি যে জ্যাম্প কিভাবে ওপেন করতে হয় এবং এর সফটওয়্যার কিভাবে কাজ করতে হয়। প্রথমে সার্চ বক্সে গিয়ে আমি জ্যাম্প লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। উইন্ডোটা ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে অ্যাপাচিতে স্টার্ট প্রেস করবেন, MySQL এ স্টার্ট প্রেস করবেন, দেন এখান থেকে MySQL এর পাশে যে অ্যাডমিন বাটনটা আছে সেটা প্রেস করবেন। প্রেস করার পরে গুগল ক্রোমে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আমার যেহেতু পোর্ট নাম্বার চেঞ্জ করা, আমার এখানে চেঞ্জ করে দিতে হবে একটু। দেওয়ার পরে এখান থেকে আপনার ডেটাবেসে নিয়ে যাবে, একটু টাইম নেবে। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডেটাবেস চলে এসেছে, এটা আমাদের ডেটাবেস। এখানে বিভিন্ন কাজ করা যায়। আপনি যদি এখানে ডেটাবেসে প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার কি কি ডেটাবেস আছে। যদিও এখানে আমার বেশি ডেটাবেস নেই। এখান থেকে আপনি এখানে গেলে SQL এর কমান্ডগুলো এখানে লিখতে পারবেন, যে আপনি এখানে যে কোয়েরিগুলো ল্যাঙ্গুয়েজগুলো লিখবেন সেটা কিভাবে লিখবেন সেটা এখানে দেখাতে পারবেন। এখানে স্ট্যাটাস দেখতে পারবেন, ইউজার অ্যাকাউন্টস দেখতে পারবেন। আপনি আপনার ডেটাবেস চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন, যে আপনি এটা সেভ করে পরে ইউজ করবেন। আর সেই এক্সপোর্টগুলো এখানে চাইলে আপনি ইম্পোর্টও করে নিতে পারবেন, এখান থেকে চুজ ফাইল করে ইম্পোর্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এর বিভিন্ন আরও অনেক অপশন আছে, আমরা পরবর্তী ভিডিওতে আরও দেখার চেষ্টা করব। এই ভিডিওতে মূলত আমি আপনাদের ব্যাখ্যা করলাম যে MySQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আসলে কীভাবে ইউজ মানে কি এর কাজটা কি এবং এটা কোন সফটওয়্যারের মাধ্যমে রান করতে হয়। আসলে জ্যাম সফটওয়্যারের মাধ্যমে আপনারা এটাকে রান করতে পারবেন এবং এটা হলো আপনার একটা ফ্রি ডেটাবেস, যেটা আপনার একটা HTTP সার্ভার তৈরি করে দিবে আপনাকে, যার সাহায্যে আপনি খুব সহজেই আপনার ডেটাগুলো এখানে সেভ করতে পারবেন টেবিলের মাধ্যমে এবং চাইলে সেগুলো শো করাইতে পারবেন। আশা করি MySQL সম্পর্কে আপনাদের যত কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো লিখতে হয় এবং সেগুলো কিভাবে রান করাতে হয়। ধন্যবাদ সবাইকে। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।